কঠিন বিপদে সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ুন, সাথে সাথে আল্লাহর গায়েবী সাহায্য আসবে। আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই, আমরা অনেক সময় এমন বিপদে পড়ি আশেপাশে কোনো কুল কিনারা খুঁজে পাই না। সাগরের মাঝখানে যেমন কোনো সাহায্য করার মতো কোনো লোক থাকে না, কঠিন বিপদ, এরকম বিপদ থেকে আল্লাহ তাআলা চাই আপনাকে উদ্ধার করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম বিপদে পড়ে গিয়েছিলেন। পাশে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারি নিয়ে এসেছেন, আঘাত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন সময় আবু লাহাবের স্ত্রী যখন উম্মে জামিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি এসেছেন, আসার পরে আরো দলবল নিয়ে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করবে, তরবারি নিয়ে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতেছে, তোমাদের নবী মুহাম্মদ কোথায়? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তখনও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিচক্ষণ সাহাবী ছিলেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন, আমি তো নবীজিকে দেখতেছি, কিন্তু আবু লাহাবের স্ত্রী নবীর দুশমন, এ তো আর আমার নবীকে দেখে না। সুতরাং মনে হয় এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পর্দা দিয়ে রেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণতার সাথে বললেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে তুমি বের করে নাও, তুমি খুঁজে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে। আবু লাহাবের স্ত্রী অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও পেল না। কিন্তু সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনের চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছেন, তার কারণে দুশমন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পান নাই এবং তাকে আঘাত করতে পারে নাই। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তিনি যখন চলে গেল, কোন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি আমল করেছেন যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাঝেও দুশমনের মাঝে পর্দা ঢেলে দিয়েছেন? আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু দুশমন আপনাকে দেখতে পারে না, কি এমন আমল করেছেন একটু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত পড়েছি, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই দোয়াটা পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কঠিন বিপদে এই আয়াতের আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাঝে আর দুশমনের মাঝে একটা নূরের পর্দা ঢেলে দেন। দুশমন সবকিছু দেখে, কিন্তু যাকে আঘাত করতে চাচ্ছে এই আয়াত পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা ঢেলে দেন, সে আর তাকে দেখতে পারে না। এজন্য সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত আপনি পড়ার চেষ্টা করবেন। যখন বিপদে পড়বেন, দুশমন আপনাকে ঘেরাও করে ফেলেছে, কঠিন বিপদে পড়ে গেছেন, আপনাকে আঘাত করবে, আপনাকে শেষ করে ফেলবে, তখন আপনি সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত যদি পড়তে পারেন ভালো, যদি 9টি আয়াত না পারেন শুধু 9 নম্বর আয়াতটি পড়বেন।